ঠিক না ভাই? দেশ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে, সারা পৃথিবীতে আল্লাহর কসম মুসলমানদের জয় জয়কার শুরু হয়ে যাবে। আগে ভালো হতে হবে নিজের থেকে। প্রিয় ভাই, সবচেয়ে কথা বলতেছিলাম, লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর তত্ত্বাবধানে থাকার পরেও এই বদ কাজে পুরুষে পুরুষে যে বদ কাজ করত, তাদেরকে সহযোগিতা করত বিভিন্ন ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিকে আযাব দেওয়ার জন্য, উল্টায়া দেওয়ার জন্য ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন, সঙ্গে আরো ফেরেশতা দিয়ে দিলেন। আল্লাহ পাক তাদেরকে দুইটা মিশন নিয়ে পাঠাইলেন। একটা মিশন হলো লূত আলাইহিস সালামের জাতিকে উল্টায়া দেওয়া, আযাব দেওয়া, গজব দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মোহাব্বতের সাথে প্রাণ খুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে সবাই আমার সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि। আরবের বুকে মক্কার পরে আমেনার যেথাই ঘর खुदार करुणा कौसर होए जोर से बरम्बर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। ফেনী জেলার অন্তর্গত বড় ঈদগাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে কোরআনে কারীমের আকর্ষণে দল মত নির্বিশেষে সমবেত হওয়া আমার দ্বীনদার ইমানদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অপেক্ষমান অবস্থায় অত্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শ্রবণরতা আমার পরমা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে আলিশানে অন্তর অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগ ভালোবাসাকে উজাড় করে দিয়ে জোরে সোরে সমস্বরে আকাশ বাতাস প্রকম্পিত করে সিনার সবটুকুন শক্তিকে একত্রিত করে সকলে এক যোগে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমি আপনাদের সম্মুখে লম্বা চূড়া কোনো ভূমিকা নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। কোরআনে কারীমের 28 নম্বর পারা হাফিজি কোরআন অনুযায়ী 20 নম্বর পৃষ্ঠা, 28 নম্বর পারার শেষ পৃষ্ঠা, সূরা আত-তাহরীম, মক্কায় মদিনায় অবতীর্ণ যে সূরাটি, সূরা আত-তাহরীম মদিনায় অবতীর্ণ সূরা। সূরা আত-তাহরীমের 10 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 12 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত 3খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন
এই তিনটি আয়াতে কারিমার আলোকে নেককার নারী এবং বদকার নারী, এক কথায় মেয়ে লোক সম্পর্কে, নারী সম্পর্কে, মহিলাদের সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ মাইকের সামনে আমাকে কথা বলাবেন আমি আলোচনা করার জন্য ইচ্ছা অন্তরে পোষণ করছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা, বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই, সব পুরুষদের ব্যাপারে আলোচনা তো আমরা প্রায় সব তাফসীর মাহফিলে করে থাকি। মেয়ে লোকদের জন্য কিছু জরুরি কোরআন হাদিস ভিত্তিক আলোচনা হওয়া দরকার, সময়ের দাবি। যেহেতু এটা মহিলা মাদ্রাসা, সেই হিসেবে আমি চিন্তা করলাম যে মহিলা মাদ্রাসার সাথে সামঞ্জস্য রেখে আজকে মহিলা কেন্দ্রিক, নারী কেন্দ্রিক একটা বিষয় নির্বাচন করা দরকার। সেই বিবেকের তাড়না থেকে এই আয়াতে কারিমাগুলো আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আসুন আমরা সকলে পৌরসচিত কণ্ঠে, অন্তরস্থল থেকে, কলিজার দরদ এবং আবেগ নিয়ে সুললিত কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কালামুল্লাহ শরীফ, কোরআনে কারীম থেকে সকলে তেলাওয়াত করি। সবাই একযোগে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে পানাহ চেয়ে নিয়ে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরম করুণাময় অসীম দয়ালু দাতা আল্লাহর নামে আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করছি। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 28 নম্বর পারার শেষ সূরা হাফিজি কোরআন অনুযায়ী শেষ পৃষ্ঠা 20 পৃষ্ঠায় সূরা আত-তাহরিমের 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক তোমাদের জন্য দৃষ্টান্ত দিচ্ছেন দুইজন পয়গম্বরের স্ত্রীর। একজন হলেন সাইয়্যিদানা নূহের স্ত্রী, আরেকজন হলেন সাইয়্যিদানা লূত আলাইহিস সালামের স্ত্রী। কানাত তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা। এই দুইজন মেয়ে লোক, নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা আমার দুইজন নেককার বান্দার তত্ত্বাবধানে ছিলেন। আমার দুইজন নেককার বান্দার বিবাহিক বন্ধনে আবদ্ধ থেকে তাদের দায়িত্বে ছিলেন, তাদের আন্ডারে ছিলেন। দুইজন পয়গম্বর, দুইজন নেককার বান্দা, একজন নূহ আলাইহিস সালাম, আরেকজন লূত আলাইহিস সালাম। এই দুইজন পয়গম্বর নেককার বান্দা নবীদের আয়ত্তে থাকা সত্ত্বেও, বিবাহ বন্ধনে থাকা, আবদ্ধ থাকা সত্ত্বেও, ফাখানাতাহুমা, তারা উভয় পয়গম্বরের বিরুদ্ধাচরণ করেছে, খেয়ানত করেছে, তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে নাই। নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের কথা মতো তারা জীবন পরিচালনা করে নাই। আল্লাহ পাক বলেন যার পরিণতিতে, যার ফলশ্রুতিতে ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, আল্লাহর পক্ষ থেকে নূহ আলাইহিস সালামের জাতির উপরে যে মহাপ্লাবন এসেছিল, লূত আলাইহিস সালামের জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে যে আযাব গজব এসেছিল, জিবরাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের জাতিকে উল্টায় দিয়েছিলেন। 7 তবক জমিন শুদ্ধ। নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের তত্ত্বাবধানে বিবাহ বন্ধনে থাকা সত্ত্বেও আল্লাহর পয়গম্বরদের বিরুদ্ধাচরণ করার কারণে, তাদের কথা মতো জীবন পরিচালনা না করার কারণে তারাও ওই আযাব গজবে ধ্বংস হয়ে গেল। আল্লাহর পয়গম্বরেরা তাদের স্ত্রীদেরকে আল্লাহ পাকের আযাব গজব থেকে রক্ষা করতে পারলেন না।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। লূত আলাইহিস সালামের উপরে, তার জাতির উপরে, তার কওমের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অমান্য করার কারণে, আল্লাহর পয়গম্বরের সাথে বেয়াদবি গুস্তাখি করার কারণে যে পার্থিব আযাব গজব এসেছিল, মহাপ্লাবন, লূত আলাইহিস সালামের জাতির উপরে যে আযাব গজব এসেছিল, সাত তবক জমিন সহ জিবরাইল তাদেরকে উপরে নিয়ে উল্টায়া ছেড়ে দিয়েছিলেন। এগুলো তো হলো পার্থিব আযাব, পার্থিব গজব। আল্লাহ বলেন লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীদ্বয় এই আযাব গজব এর ভিতরে তো তারা নিজেদেরকে বাঁচাইতে পারলো না, আল্লাহর পয়গম্বররাও তাদেরকে রক্ষা করতে পারলো না। এটা তো দুনিয়ার পার্থিব শাস্তি, পার্থিব আযাব গজব। আসল আযাব হলো তো, গজব হলো তো জাহান্নামে। আল্লাহ বলেন ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আর এই দুইজন মেয়ে লোকের মৃত্যুর পরে তাদেরকে বলা হলো তোমরা জাহান্নামীদের সাথে জাহান্নামে প্রবেশ করো। পৃথিবীতে তোমাদের উপরে যে আযাব গজব এসেছিল এটা ছিল ক্ষণস্থায়ী, এখন চিরস্থায়ী গজবের ভিতরে, চিরস্থায়ী আযাবের ভিতরে, আল্লাহর কহরের ভিতরে, আল্লাহ পাকের অবাধ্য চরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের ভিতরে, ক্রোধের অগ্নি জাহান্নামের ভিতরে তোমরা প্রবেশ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে কারিমায় নেককার মেয়ে লোকের দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের দৃষ্টান্ত দিচ্ছেন। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আসিয়া আলাইহিস সালাম যদিও ফেরাউনের স্ত্রী ছিলেন, ফেরাউনের তত্ত্বাবধানে ছিলেন, ফেরাউনের বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, ফেরাউনের আন্ডারে ছিলেন, যেই ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, পৃথিবীতে আমি হলাম সবচাইতে বড় রব, সবচাইতে উঁচু রব, মালাকুম মিন ইলাহিন গায়রি, ও আমার জাতি আমি ছাড়া তোমাদের জন্য অন্য কোন ইলাহ আছে, মাবুদ আছে, রব আছে বলে আমি বিশ্বাস করি না। সেই ফেরাউনের তত্ত্বাবধানে, সেই ফেরাউনের আন্ডারে থাকার পরেও হযরত আসিয়া আলাইহিস সালাম ছিলেন একজন মুমিনা, একজন নেককারিনী, একজন আল্লাহ বিরু পরহেজগার মেয়ে লোক। ফেরাউন ঈমান আনার অপরাধে, ইসলাম গ্রহণ করার অপরাধে, তাওহীদ রিসালাতকে অকপটে স্বীকৃতি দেওয়ার অপরাধে মারিয়াম আলাইহিস সালামকে নির্যাতনের পর নির্যাতন করেছিলেন। নির্যাতন করে করে এমন পর্যায়ে যখন মারিয়াম আলাইহিস সালামকে পৌঁছে দিলেন, মারিয়ামের রূহটা কিছুক্ষণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যাবে, জান্নাতে পৌঁছে যাবে, পরওয়াজ করবে। হযরত মারিয়াম তখন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বি নিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, ঈমান আনার কারণে, তাওহীদ রিসালাতকে অকপটে স্বীকৃতি দেওয়ার কারণে, ফেরাউনকে রব হিসেবে অস্বীকার করার কারণে আমার উপরে যে নির্যাতনের স্টিম রোলার এসেছে, এখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ঈমানের কারণে, তাওহীদ রিসালাতের কারণে আমি সমস্ত পার্থিব কষ্টগুলোকে বরদাস্ত করেছি হাসি মুখে। তুমি আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য রব্বুল আলামিন, তোমার কাছে আমি কিছুই চাই না, আমার কোনো দাবি দাওয়া নাই, তবে মাওলা জান্নাতুল ফেরদাউসে তোমার পাশে মালিক তুমি আমার জন্য একটা ঘর বানাইয়া দিও। ونجني من فرعون وعمله
ফেরাউন এবং তার কাজ থেকে, তার কৃতকর্ম থেকে, জুলুম নির্যাতন থেকে, ফেরাউনের ঈমান বহির্ভূত, তাওহীদ রিসালাত বহির্ভূত জুলুম নির্যাতনের কাজগুলো থেকে তুমি আমাকে মুক্তি দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আর জালিম সম্প্রদায়, ফেরাউনের দলভুক্ত যারা আছে, তার সভাসদ, তার সহচর, তাদের থেকে আমাকে নাজাত দাও, মুক্তি দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নেককার মেয়ে লোকের দৃষ্টান্ত দিচ্ছেন, সাইয়্যিদানা মারইয়াম আলাইহিস সালামের দৃষ্টান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আত-তাহরীমের 12 নম্বর আয়াতে কারিমায়, ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। হে নবী, আপনি স্মরণ করুন ইমরান আলাইহিস সালামের মেয়ে কন্যা মারইয়ামের কথা। আল্লাতী আহসানাত ফারজাহা, যিনি নিজের লজ্জাস্থানকে, নিজের সতীত্বকে হেফাজত করেছিলেন আমি আল্লাহর খুশির জন্য, আমার সন্তুষ্টির জন্য। ফানাফাখনা ফীহি মির রূহিনা, যার বদৌলতে আমি রব্বুল আলামিন তার ভিতরে আমার রূহ হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে দিলাম। وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। আর মারইয়াম তিনি ছিলেন তার রব আল্লাহ রাব্বুল আলামিনের কালেমাগুলোকে, আল্লাহর কথাগুলোকে সত্যায়নকারিনী। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলোকে তিনি অকপটে বিশ্বাস করতেন, কিতাব সমূহের প্রতি ঈমান ছিল, স্বীকৃতি দিয়েছিলেন তিনি। ওয়া কানাত মিনাল কানিতিন, আর তিনি ছিলেন ধৈর্যশীলা, অল্প তুষ্ট নারীদের অন্তর্ভুক্ত। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাই সব, এই হলো মোটামুটি 28 নম্বর পারার সর্বশেষ সূরা, সূরা তাহরীমের 28 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা, হাফেজি কোরআন অনুযায়ী 20 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরীমের 10 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 12 নম্বর আয়াতে কারিমার শাব্দিক অর্থ তর্জমা। এবার আসুন আমরা তাফসীরের দিকে যাই, ব্যাখ্যা বিশ্লেষণের দিকে চলে যাই। প্রিয় ভাই সব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি আয়াতে কারিমার দ্বারা বুঝাচ্ছেন নারী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে যত সম্পদ আছে, টাকা পয়সা, হীরা মণি মুক্তা স্বর্ণ রূপা, যত ধরনের সম্পদ আছে যা মানুষেরা ব্যাংক ব্যালেন্স করে জমা করে রাখে, আল্লাহ পাক বলেন সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককার নারী। একজন নেককার সতী নারীর দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর রাসূলের কাছে অনেক বেশি। আবার আমাদের খাবারের মধ্যে দামি খাবার বিরিয়ানি, ঠিক না ভাই? ভাত যদি পচে যায়, বাসি হয়ে যায়, কোনো না কোনো ভাবে পানি দিয়া বিভিন্ন ভাবে প্রসেস করে খাওয়া যায়, তেমন একটা দুর্গন্ধ বের হয় না। বিরিয়ানি যদি পচে যায়, গন্ধে থাকা যাবে? আশপাশে থাকা যাবে? বিরিয়ানি কোনো প্রসেস করে খাওয়া যাবে? দামি জিনিস নষ্ট হলে ওটা দামি থাকা অবস্থায় যেমন দামি থাকে, নষ্ট হয়ে গেলে ঠিক তদ্রুপ বেদামি হয়ে যায়। এই জন্য একজন নেককার স্ত্রী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, আর একজন বদকার স্ত্রী পৃথিবীর সর্বনিকৃষ্ট। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আন-নিসাউ হাবাইলুশ শাইতান ওয়া ফি রিওয়ায়াতিন হাবাইলুশ শায়াতিন। মহিলারা হলো শয়তানের রশি। শয়তানের রশি বলা হয়েছে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আমি দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাওয়ার পরে আমার উম্মতের জন্য বদকার নারী, বদকার মেয়ে লোক
খারাপ দুশ্চরিত্র মেয়ে লোকের ফিতনা, মেয়ে লোকের পরীক্ষার চাইতে কঠিন কোন পরীক্ষা আমি আমার উম্মতের জন্য রেখে যাব না। আমার ইন্তেকালের পরে উম্মতের জন্য যত পরীক্ষা আসবে উম্মতের উপরে, সবচাইতে বড় পরীক্ষা, সবচাইতে মারাত্মক ফিতনা, আদাররা, সবচাইতে মারাত্মক, সবচাইতে খারাপ ফিতনা, খারাপ পরীক্ষা হলো নারীদের পরীক্ষা, নারীদের ফিতনা। প্রিয় ভাই সব, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের স্ত্রীর দৃষ্টান্ত দিলেন। সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাম তার স্ত্রী নূহ আলাইহিস সালামের কথা শুনলো না। হযরত নূহ আলাইহিস সালামকে তার স্ত্রী বিভিন্ন ভাবে ব্যঙ্গ করত। হযরত নূহের কথা মতো চলতো না। আর লূত আলাইহিস সালামের স্ত্রীর কথাও আল্লাহ পাক বললেন। লূত আলাইহিস সালামের সম্প্রদায় তারা ছিল সমকামিতায় বিশ্বাসী। সমকামিতা মানে হলো পুরুষে পুরুষে যৌন চাহিদা মিটানো। আজকে এই সমকামিতা পৃথিবীতে আছে না নাই? ফ্রান্সে সমকামিতা বৈধ। পাশ্চাত্যের ওয়েস্টার্ন সিভিলাইজেশন, যাদেরকে আমরা পৃথিবীর সবচাইতে উন্নত সভ্যতা হিসেবে মনে করি, আমরা যাদের অন্ধ অনুসরণ করি, আমেরিকা, ফ্রান্স, জার্মান, জাপান, ইটালি, নরওয়ে, পৃথিবীর এইরকম ইহুদি খ্রিস্টানদের, পাশ্চাত্যের অনেক দেশেই সমকামিতা, পুরুষে পুরুষে যৌন মিলন এবং বিবাহ বন্ধন বৈধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, শুধু বৈধ পেয়েছে এতটুকু নয়, বরং পাশ্চাত্যের কোন কোন দেশে তো এমনও আছে, পার্লামেন্ট সদস্য, সংসদ সদস্য, একজন সংসদ পুরুষ সংসদ সদস্য আরেকজন পুরুষ সংসদ সদস্যকে কার্ড ছাপায়া বিয়ে করে। একজন পুরুষ মন্ত্রী আরেকজন পুরুষ মন্ত্রীকে কার্ড ছাপিয়ে, বিবাহের কার্ড ছাপিয়ে বিবাহ করে। এবং সংসদের নেতৃবৃন্দ যারা আছে, সদস্য, ক্যাবিনেট সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তাদেরকে বিবাহের অনুষ্ঠানে দাওয়াত করে। এত আসতে বললেন নাউজুবিল্লাহ, এত আসতে বললেন নাউজুবিল্লাহ। শয়তানও যেই কাজ করতে পারে না, পৃথিবীর কোন পশু, কোন প্রাণী, এমনকি পৃথিবীর নিকৃষ্ট প্রাণী কুকুর, পৃথিবীর নিকৃষ্ট প্রাণী শুকরও যেই কাজ করতে পারে না, সেই কাজ আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর বান্দারা করতেছে। আযাব গজব আসবে না আমাদের উপরে, কি রহমত নাজিল হবে? এমন কোন পাপ নাই, এমন কোন অন্যায় নাই যেটা পূর্ববর্তী উম্মতেরা করে ধ্বংস হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা করছে না। আপনারা বলবেন, হুজুর কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান, ওরা আবার আমার রাসূলের উম্মত নাকি? ওরাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত দুই ধরনের, এক ধরনের উম্মত হলো উম্মতে দাওয়াত, আরেক ধরনের উম্মত হলো উম্মতে ইজাবাত। উম্মতে দাওয়াত হলো যাদের কাছে এই দাওয়াত পৌঁছেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং রাসূল, কিন্তু ঈমান আনে নাই, তারা হলো উম্মতে দাওয়াত। আর যাদের কাছে আল্লাহর হাবিব শেষ পয়গম্বর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার দাওয়াত পৌঁছেছে, এবং দাওয়াত পাওয়ার পরে যারা আপনার আমার মতো ঈমান এনেছে, এরা হলেন উম্মতে ইজাবাত। তাহলে উম্মত কয় ধরনের হুজুরের? উম্মতে দাওয়াত, উম্মতে ইজাবাত। ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকেরা তারা হলো উম্মতে দাওয়াত, আমরা হলাম উম্মতে ইজাবাত। পূর্ববর্তী জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক জাতিকে এক একটা বিশেষ বিশেষ পাপের কারণে ধ্বংস করেছিলেন, হালাক করেছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতির বদ অভ্যাস ছিল, তারা ওজনে কম দিত। ইয়া কওমি আউফুল কাইলা ওয়াল মিকিয়ালা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাসা বিল কিসত। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, হে আমার জাতি, আউফুল কাইলা ওয়াল মিকিয়াল ওয়াল মিজান, পরিমাপ করো, যেই ভাণ্ড দিয়ে, যেই পাত্র দিয়ে, ওই পাত্র পরিপূর্ণ করে ওজন করো। যেই বাটখারা দিয়ে, যে পাল্লা পাথর দিয়ে, দাড়ি পাল্লা দিয়ে, নিক্তি দিয়ে তোমরা ওজন করো ছোট,
ওয়ালা তাবখাসুন নাসা বিল কিস, ইনসাফের সাথে ওজন করো, ওজনে কম দিও না। এটা ছিল বিশেষভাবে হযরত শুআয়ব আলাইহিস সালামের তার জাতির প্রতি দাওয়াত। প্রিয় ভাই সব, তাহলে শুআয়ব আলাইহিস সালামের জাতি বড় ধরনের বদঅভ্যাস ছিল ওজনে কম দেওয়া। আমরা যারা আছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়েছি, অন্তরে বিশ্বাস করেছি, নিজেকে মুসলমান বলে দাবি করি, আমাদের ভিতরে এই বদঅভ্যাস আছে না নাই? আসতে বলেন কেন? এই বদঅভ্যাস আছে না নাই? একজন আমাকে ফোন করে বলল, হুজুর ঢাকা থেকে ফোন করে বলল, আমি মাহফিলে ব্যস্ত, ঢাকার বাইরে বেশ কিছুদিন ঢাকায় যেতে পারতেছিলাম না। হঠাৎ করে আমার মোবাইল নম্বরে কল দিয়ে বলল, হুজুর আমি একজন গরিব মানুষ, মাছের ব্যবসা করি, মাথায় করে মাছের ড্যাগ নিয়ে উন্নত এলাকায় ঢাকা শহরে বাসা বাড়িতে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের মাছগুলো বিক্রি করি, কিন্তু ওজনে আমাকে প্রত্যেক 5 কেজিতে কমপক্ষে আধা কেজি করে কম দেওয়া লাগে। ওজন যখন আমি করি 1 কেজি মাছ নিলে কমপক্ষে 100 গ্রাম কম দেওয়া লাগে। হুজুর বলেন আমার এই ব্যবসা জায়েজ হবে কিনা? আমি বললাম, কেন আপনি ওজনে কম দেন? তখন ওই লোকটা, গরিব দরিদ্র লোকটা বলল, যাত্রাবাড়ি মাছের আড়ত, যেখান থেকে মাছ কিনি ওখান থেকেই আমাদেরকে 5 কেজি কিনি 4.5 কেজি দেওয়া হয়, আধা কেজি কমায় দেওয়া হয়। এখন আমি কিনেছি 4.5 কেজি, যদি 5 কেজি সঠিক ওজন করে বিক্রি করি তো আমার ব্যবসা টিকবে না, লাল বাতি জ্বলবে, পরিবার পরিজন নিয়ে খাবো কি, করবো কি? তাই এই ব্যবসা করলে প্রত্যেক কেজিতে 100 গ্রাম করে কম না দিয়া আমার কোনো গতি নাই, উপায় নাই। হুজুর লাঠি পিছেছে আয়া, ডুপ্লিকেসি করতেছে যারা আড়তদার আছে তারা। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে খুচরা ব্যবসায়ী থেকে নিয়ে পাইকারি ব্যবসায়ী সর্বমহলে সর্বত্র ওজনে কম দেওয়ার প্রবণতা ছড়িয়ে পড়েছে, কি বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী জাতিদেরকে বলতেছিলাম, এক এক নবীর এক এক উম্মতকে আল্লাহ পাক এক একটা বদ স্বভাবের কারণে, বদ খাসলতের কারণে বিশেষভাবে ধ্বংস করেছেন। লূত আলাইহিস সালামের জাতির বদ অভ্যাস ছিল পুরুষে পুরুষে সমকামিতা করা। প্রিয় ভাই সব, হযরত লূত আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, তার জাতিকে বুঝাইলেন, কিন্তু তারা কিছুতেই বুঝ মানতে চাইল না। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী যখনই কোন সুন্দর সুদর্শন যুবকের যখন সন্ধান পেত, লূত আলাইহিস সালামের স্ত্রী তখন ওই তার কওমকে, লূত আলাইহিস সালামের জাতিকে ডেকে ডেকে এনে উদ্বুদ্ধ করত, এই কাজে সহযোগিতা করত। পাপ করা যেমন পাপ, পাপের সহযোগিতা করাও পাপ, ঠিক কিনা বলেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেকের কাজে তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করো, খবরদার গুনাহের কাজে সহযোগিতা করিও না। গুনাহের কাজে যদি সহযোগিতা করো, যে করবে আর যে সহযোগিতা করবে উভয় সমান অপরাধী এবং উভয়ের উপরে একই শাস্তি প্রযোজ্য হবে, ঠিক কিনা? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাবে যে সুদ খাবে, যে সুদ দিবে, যে সুদ লিখবে, যে সুদের সাক্ষী হবে, এই 4 শ্রেণী জাহান্নামে যাবে। যে সুদ খেলো, সে আরেকজনকে সুদ দিয়ে সহযোগিতা করলো, আর যে সুদ নিল ওই লোকটা, যে ব্যক্তি সুদখোর, তাকে সুদের উপরে টাকা লাগাইয়া মুনাফা খুরগিরি করে সুদের টাকা খাইয়া খাইয়া বড়লোক হইতে সুযোগ করে দিল, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার। আর যে লেখলো সেই লেনদেনে সহযোগিতা করলো, যে সাক্ষী থাকলো সহযোগিতা করলো। যারা অন্যায় করবে আর অন্যায়কে প্রশ্রয় দিবে সমান অপরাধী কিনা বলেন? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এজন্য হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা তোমরা সবাই দায়িত্বশীল,
কাল কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা, একজন মেয়ে লোক তার স্বামীর সংসার, স্বামীর ঘরের উপরে দায়িত্বশীল। সুবহানাল্লাহ বলেন। একজন নিঃস্ব মানুষ, অসহায় মানুষ, সে বলবে হুজুর আমার স্ত্রী পরিবার পরিজন কিছুই নাই, গরিব মানুষ ভিক্ষা করে খায়, অসল মানুষ, আমার উপরে আবার দায়িত্বটা কি? আমি তো একজন নিরীহ সাধারণ মানুষ। আপনার উপরে দায়িত্ব হলো আপনার হাত পা চারখানকে সঠিক কাজে ব্যয় করা, আপনার চোখকে সঠিক কাজে ব্যয় করা, আপনার কানকে সঠিক কাজে ব্যয় করা, আপনার মুখকে সঠিক কাজে ব্যয় করা, আপনার 3.5 হাত বডির উপরে আপনি দায়িত্বশীল। কি বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে সংসারের কর্তা ব্যক্তি পুরুষ যিনি, উনি সংসারের উপরে, ফুল পরিবারের উপরে উনি দায়িত্বশীল। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষকে নারীর উপরে অভিভাবক করে তৈরি করা হয়েছে, পুরা ঘরের অভিভাবক আপনি। আপনি হাজী সাহেব সৌদি আরব থেকে হজ করে এসেছেন, হজের মৌসুমে আসার সময় দামি দামি টুপি নিয়ে আসছেন, সুন্দর সুন্দর রুমাল নিয়ে আসছেন, জায়নামাজ নিয়ে আসছেন, তাসবিহ নিয়ে আসছেন। মসজিদের সভাপতি, সেক্রেটারি আজান যখন হয়ে যায়, সৌদি আরবের টুপিটা, হজ থেকে যে সুন্দর টুপিটা এনেছেন, টুপিটা মাথায় দিয়ে সুন্দর জায়নামাজটা ভাঁজ করে বগলের নিচে নিয়ে আরাবিয়ান জুব্বা গায়ে দিয়ে মসজিদের দিকে সন্তর্পণে নিরিবিলি আপনি চলে যান নামাজ আদায় করার জন্য। কিন্তু আপনার ঘরে পাশের রুমে আপনার কলিজার টুকরা সন্তান বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিতেছে, ডেক সেটের মধ্যে হিন্দি গান বাজাচ্ছে, ইংলিশ গান বাজাচ্ছে, মনে হয় যেন ভূমিকম্প চলতেছে। আপনার মেয়েটা ঘরের আরেক রুমে, বাসার আরেক রুমে বান্ধবীদেরকে নিয়ে কিরণমালা দেখতেছে, স্টার বাংলা, জি বাংলা, জি প্লাস, কটকটি, কিরণমালা, বিভিন্ন ধরনের হিন্দি সিরিয়াল বসে বসে দেখতেছে। আপনি একা মসজিদে চলে গেলেন, একবারের জন্য কলিজার টুকরা ছেলেটার পিঠের মধ্যে হাত বুলাইয়ে কথা বললেন না, বাবা চলো আমার সাথে চলো মসজিদে, আজান হয়ে গেছে, নামাজ পড়ে তারপরে বাপ বেটা দুইজন বাসায় ফিরবো। মেয়েটাকে একবার বললেন না, মা মসজিদে আজান হচ্ছে, মাথায় কাপড় দাও, একটু টিভিটা কিছুক্ষণের জন্য অফ করো, ওযু করে নামাজ পড়ো, আমি মসজিদ থেকে এসে যেন তোমাকে যাই নামাজের ভিতরে দেখি। আপনার স্ত্রীকে ডাক দিয়া, ও জরিনার মা, ও সকিনার মা, আমি মসজিদে চলে যাচ্ছি, নামাজ শেষ করে এসে যেন তোমাকে যাই নামাজের তাসবিহ তাহলিল ওজিফারত অবস্থায় দেখি, তা না হলে খবর আছে। এইরকম কিছুই আপনি বললেন না, মসজিদে চলে গেলেন। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, হাজী সাহেব মানুষ, সৌদি আরবের রুমাল গায়ে, সৌদি আরবের জুব্বা গায়ে, সৌদি আরবের টুপি মাথায়। আপনি মনে করিয়েন না যে আল্লাহর জান্নাতটা এত সোজা, কপালের ভিতরে নামাজ পড়তে পড়তে বড় মোহর লাগিয়ে ফেলেছেন, দাগ লাগিয়ে ফেলেছেন। না না, এত সোজা নয় আল্লাহর জান্নাত। কিয়ামতের ময়দানে আপনার পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরিবারকে দিনদার পরিবার করে গঠন করা স্বামীর দায়িত্ব। আজ দুঃখ লাগে, যৌতুকের জন্য সমানে আমার মা বোনদেরকে মারা হয়, শাশুড়ি, ননদ, জামাই মিলে, শ্বশুর মিলে মারে, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে ফেলে, কেরোসিনের আগুন দিয়ে জ্বালায় ফেলে, ঠিক কিনা কর, জবাই করে দেয়, হাত পা ভেঙে ফেলে, কত ধরনের অমানসিক নির্যাতন করে, যা কুকুরকে, শূকরকে, পশুকে পর্যন্ত হার মানায়। স্বামী স্ত্রীর উপরে নির্যাতন করে যৌতুকের জন্য, দুনিয়ার সাধারণ কিছু টাকা পয়সার জন্য। একবারের জন্য স্বামী আল্লাহকে ভয় করে না। কোন স্বামীকে আজও পর্যন্ত আমি দেখলাম না নামাজের জন্য স্ত্রীকে মারতে। এক জায়গায় এক স্বামী নেশাখোর বউকে খুব মারধর করতেছে, প্রচন্ড চিল্লাচিল্লি হচ্ছে। তো আমি সেখানে সে এলাকায় গিয়েছি প্রোগ্রাম করার জন্য, মাহফিল করার জন্য। লোকজন এসে আমাকে বলতেছে, হুজুর মেয়ে লোকটাকে তো মেরেই ফেলবে, আমাদের কারো কথা শুনতেছে না। ওই নেশাখোর বলতেছে, আমার বউ আমি মারবো, আপনাদের কি?
ভাত কাপড় আমি দেই, খাওয়াই পড়াই, সবকিছু আমি করি, সুনু লিপস্টিক আমি কিনা দেই। আমি মারবো নাকি আরেকজন মারবে নাকি? আমাকে বললো যে হুজুর আপনি গিয়ে একটু সামলান, একটু সামলান আপনি গিয়া। বারবার বলার পরে, রিকোয়েস্ট করার পরে কান্নার আওয়াজ আসতেছিল মেয়ে লোকটার। আমি আর বরদাস্ত করতে পারলাম না, সহ্য করতে পারলাম না। আমি চলে গেলাম মেয়ে লোকটাকে রক্ষা করার জন্য। সামনে যখন গেছি, নেশাখোর হইলে কি হবে, জাতে মাতাল তালে ঠিক। এতক্ষণ পর্যন্ত মারছে যৌতুকের জন্য, আমাকে দেখা এবার কয় নামাজ পড়স না কে? তুই পড়বি, তোর বাবাই পড়বে, তোর মাই পড়বে, তোর 14 গোষ্ঠী পড়বে। আমাকে কয় হুজুর আপনি আমাকে খারাপ ভাবতেছেন, আসলে আমি লোকটা খারাপ না। নিজে নামাজ না পড়লে কি হবে, বউ আমার নামাজ পড়ুক, আমি চাই নামাজ পড়ে না দেখে একটু সাইজ করতেছি আর কি, মনে কিছু নিয়েন না। কত বড় পরহেজগার, কত বড় আল্লাহর ওলি। আপনি আর আমি কিভাবে একথা চিন্তা করতে পারি, একথা ভাবতে পারি যে আমি আর আপনি খারাপ কাজ করব, আর এমনিতেই ঘর সংসার ভালো হয়ে যাবে। আমি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে যদি ঠিক মতো আদায় করি জামাতের সাথে, আমি যদি দিন মতো, ইসলাম মতো, কোরআন মতো, হাদিস মতো যদি আমি আমার জীবন পরিচালনা করি আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী, আমার স্ত্রীকে এই কথা বলতে হবে না স্ত্রী নামাজ পড়ো। মসজিদ থেকে আমি আসা মাত্রই স্ত্রী বলবে বড় মিয়া এসে গেছে, যদি আমাকে উল্টা পাল্টা দেখে খবর আছে ঠিক কিনা কর। মেয়েটা আমাকে দেখলে এমনিতেই ভয় পাবে, ছেলেটা আমাকে দেখলে এমনিতেই সোজা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে তোমার আহল ইয়াল, পরিবার, ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাংলায় একটা কথা আছে, একটা প্রবাদ বাক্য আছে, নিজে ভালো জগৎ ভালো। আগে নিজে ভালো হতে হবে। আমরা সবাই যদি নিজের থেকে দায়িত্ব নিয়ে যদি নিজেরা ভালো হয়ে যায়, সমাজ এমনিতেই ভালো হয়ে যাবে, ঠিক না ভাই? দেশ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে, সারা পৃথিবীতে আল্লাহর কসম মুসলমানদের জয় জয়কার শুরু হয়ে যাবে। আগে ভালো হতে হবে নিজের থেকে। প্রিয় ভাই, সবচেয়ে কথা বলতেছিলাম, লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর তত্ত্বাবধানে থাকার পরেও এই বদ কাজে পুরুষে পুরুষে যে বদ কাজ করত, তাদেরকে সহযোগিতা করত বিভিন্ন ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিকে আযাব দেওয়ার জন্য, উল্টায়া দেওয়ার জন্য ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন, সঙ্গে আরো ফেরেশতা দিয়ে দিলেন। আল্লাহ পাক তাদেরকে 2টা মিশন নিয়ে পাঠাইলেন। একটা মিশন হলো লূত আলাইহিস সালামের জাতিকে উল্টায়া দেওয়া, আযাব দেওয়া, গজব দেওয়া। আরেকটা মিশন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার 2 স্ত্রী ছিলেন, একজন হাজেরা আর একজন বিবি সারা। হাজেরার গর্ভে ইসমাইল হয়েছে, কিন্তু বিবি সারার গর্ভে কোনো সন্তান নাই। বিবি সারার গর্ভে থেকে ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়েছে। আল্লাহ পাক ফেরেশতা পাঠাইলেন লূত আলাইহিস সালামের জাতিকে উল্টায় দেওয়ার জন্য, আর ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়ার জন্য, বিবি সারাকে দেওয়ার জন্য, যে ভবিষ্যতে একজন সন্তান আসবে বিবি সারার গর্ভ থেকে, ইসহাক আলাইহিস সালাম, যার বংশ থেকে লক্ষ লক্ষ নবী আসবে, বনি ইসরাইলের পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা, তাদের দাড়ি নাই, তাদের মুছ নাই, সুদর্শন যুবকের আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাম সহ ফেরেশতারা চলে আসলেন লূত আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য। হযরত লূত আলাইহিস সালাম অস্থির হয়ে গেলেন, মেহমানদারি কিভাবে করবেন। হযরত লূত বুঝতে পারলেন না যে এরা আল্লাহর পয়গম্বর। ড্রয়িং রুমে বসতে দিলেন। এদিক দিয়া লূত আলাইহিস সালামের স্ত্রী পেছনের দরজা দিয়া বের হয়ে গিয়া, তার যে কওম ছিল, লূত আলাইহিস সালামের জাতি ছিল, লূত আলাইহিস সালামের কওম লূত আলাইহিস সালামের জাতির কাছে গিয়ে বলল, আমাদের ঘরে, আমাদের ড্রয়িং রুমে সুন্দর সুন্দর কয়েকজন সুদর্শন যুবক এসেছে, তোমরা তাড়াতাড়ি আসো, এদেরকে নিয়ে যাও, তোমাদের কাম চরিতার্থ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ।
লূত আলাইহিস সালামের স্ত্রীর মুখে এই সংবাদ পাওয়ার পরে তার কওম তার জাতি ছুটে আসতেছে। হযরত লূত খবর পাইলেন তার জাতি তার কওম ছুটে আসতেছে এদের সাথে অপকর্ম করার জন্য। হযরত লূত আলাইহিস সালাম তাদের হাতে ধরলেন, পায়ে পড়লেন, বললেন ও আমার জাতি, এরা আমার মেহমান, এদের সম্মান আছে, খবরদার এই মেহমানের সামনে তোমরা আমাকে অপমান করিও না। তোমাদের যদি কাম চরিতার্থ করতেই হয়, আমার কন্যারা আছে, বৈধ উপায়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমাদের যৌন চাহিদা তাদের মাধ্যমে পূরণ করো। লূত আলাইহিস সালামের জাতি বলল, না না লূত, তুমি সরে দাঁড়াও, তোমার কোনো কথা আমরা শুনতে চাই না, তোমার কন্যাদেরকে দিয়া আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের দরকার সুদর্শন যুবকদেরকে। হযরত লূত আলাইহিস সালাম এবার ঘরের ভিতরে প্রবেশ করলেন, সজোরে দরজার খিল আটকায়া দিলেন, সিটকারি আটকায়া দিলেন, ভেতর থেকে চেষ্টা করতেছেন দরজাটাকে রক্ষা করার জন্য। বাহির থেকে দলে দলে তার কওম, তার জাতির লোকেরা এসে দরজার ভিতরে প্রচন্ড বেগে আঘাত করতেছে দরজা ভেঙে ভেতরে ঢোকার জন্য। হঠাৎ করে জিবরাইল আমিন হযরত লূত আলাইহিস সালামকে বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি টেনশন করিয়েন না, আপনি আমাদেরকে চিনতে পারেন নাই, আপনি মনে করতেছেন আমরা দুনিয়ার কোন সাধারণ সুদর্শন যুবক, না না, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা এসেছি আপনার জাতিকে আযাব দেওয়ার জন্য, গজব দেওয়ার জন্য, ওদেরকে আসতে দেন। হযরত লূত এবার দরজা ছেড়ে দিলেন, তার জাতি দরজা ভেঙে হুমড়ি খেয়ে পড়ল। অমনি জিবরাইল আলাইহিস সালাম তার পাখা দিয়ে একটু বাড়ি দিলেন, সঙ্গে সঙ্গে সবার দৃষ্টি শক্তি চলে গেল, সবাই অন্ধ হয়ে গেল। এবার আল্লাহ পাক ফরমান জারি করে দিলেন, লূত তাড়াতাড়ি করে তুমি এই এলাকা ত্যাগ করো, কিছুক্ষণ পরে আযাব গজব শুরু হয়ে যাবে। তবে ইল্লা মারাআতা কানাত মিনাল গাবিরিন, তোমার স্ত্রী তার পক্ষ থেকে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, সে তোমার জাতির সাথে ধ্বংস হয়ে যাবে, ওরে বাঁচাইতে পারবে না, পাপ বাপকেও ছাড়ে না, কি বলেন ঠিক কিনা? তুমি চলে যাও, তাদের সাথে সেও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আখুদাওয়ান দেখে হাঙ্গামে সেহের, আখুদাওয়ান দেখে হাঙ্গামে সেহের, কর দে কওমে লূতে রাজের সবর। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে পান্দেনামা নামক কিতাবের ভিতরে উল্লেখ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করে দিলেন, ফজরের সময়, সেহরির সময়, প্রভাত বেলা। হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল লূত আলাইহিস সালামের জাতিকে 7 তবক জমিন শুদ্ধ উপরে তুলে নিয়ে আসো। হযরত জিবরাইল আমিন তার 600 যে নূরের পাখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, শাদীদুল কুওয়া বলা হয় জিবরাইল আমিনকে, শক্তিশালী ফেরেশতা। 600 নূরের পাখার প্রত্যেকটা পাখা ব্যবহার করেন নাই, একটা পাখাও ব্যবহার করেন নাই। 600 নূরের পাখার একটা পাখার মাথায় যে পোর আছে, একটা পোরের মাথা দিয়া, 600 নূরের পাখার একটা পাখার মাথার পোরের একটা মাথা দিয়া, মাথার সামান্য একটু অংশ দিয়ে খোসা মারলেন। কত শক্তিশালী ফেরেশতা! হযরত জিবরাইল আমিন এবার চিন্তা করেন, সঙ্গে সঙ্গে 7 তবক জমিন উপরে চলে আসলো। এবার লূত আলাইহিস সালামের জাতিকে নিয়ে উপরের দিকে উঠে যাচ্ছেন জিবরাইল আমিন। যেতে যেতে প্রায় একেবারে আকাশের কাছাকাছি চলে গেলেন। এত কাছাকাছি চলে গেলেন যে আসমানের ফেরেশতারা লূত আলাইহিস সালামের জাতির চিৎকার শুনতে পাইতেছিল, শিশুদের কান্নার আওয়াজ শুনতে পাইতেছিল, গরু ছাগল ভেড়া বকরিগুলোর ডাক শুনতে পাইতেছিল। আল্লাহর ফেরেশতারা, আকাশের ফেরেশতারা বলতে লাগলো, রব্বুল আলামিন পুরুষে পুরুষে ব্যভিচার করে, যেই কাজ কোন কুকুরেও করে না, শুকরেও করে না, এই জাতিকে, অভিশপ্ত জাতিকে তুমি আকাশে তুলে আনতে চাও নাকি? ওদের আওয়াজ আমরা শুনতে চাই না, ওদের থেকে আমাদেরকে বাঁচাও। হযরত জিবরাইল বলেন, আল্লাহ এখন আমি কি করব? এদেরকে কি আকাশে নিয়ে আসবো নাকি কি করব? আমাকে অর্ডার করো। আল্লাহ পাক বলেন, এখান থেকে উল্টায়া ছেড়ে দাও। সে আকাশের কাছাকাছি জায়গা থেকে উল্টিয়ে ছেড়ে দিলেন, উল্টায়া জমিনের ভিতরে পড়ে গেল, সেখানে সাগর হয়ে গেল। সেই সাগরের নাম ইংলিশে ডেড সি, বাংলাতে মৃত সাগর, আরবিতে আল বাহরুল মাইয়েত, জর্ডানের আকাবা বন্দরের কাছাকাছি। প্রিয় ভাই সব, আল্লাহর আযাব গজব কিভাবে আসে তার সাক্ষী হিসেবে, প্রমাণ হিসেবে
আজও সেই ডেড সি আল বাহরুল মাইয়াত মৃত সাগর জর্ডানের আকাবা বন্দরের কাছাকাছি আছে। আল্লাহ পাক উল্টায়া দেওয়ার পরে এবার একসাথে 40 দিন পর্যন্ত পাথরের বৃষ্টি তাদের উপরে বর্ষণ করলেন। এটা ছিল ক্রোধ। উল্টানোর সাথে সাথেই তো ওরা মরে গেছে, ধ্বংস হয়ে গেছে, কিন্তু 40 দিন পর্যন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করার দ্বারা বুঝাইতেছেন যে আল্লাহ এদের প্রতি আমি কত বেশি নারাজ হয়েছি। এবার তোমরা চিন্তা করে দেখো এই কাজ কত গর্হিত। প্রিয় ভাই, সব সেই জায়গাটা আজ সাগর আকৃতিতে আছে। আযাব আর গজবের এত তীব্রতা, পৃথিবীর যেই পানির ভিতরেই আপনি সাঁতার যদি না জানেন, নামেন না কেন, ডুবে যাবেন। কিন্তু এই ডেড সির ভিতরে যদি সবেমাত্র মায়ের পেট থেকে সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটাকে যদি ছেড়ে দেন, ডুববে না, বেঁচে থাকবে। এবং পৃথিবীর সমস্ত পানিতে মাছ, পোকামাকড় ইত্যাদি জন্মগ্রহণ করে, কিন্তু ডেড সির ভিতরে আল বাহরুল মাইয়াতের ভিতরে ছোট্ট একটা পোকা পর্যন্ত জন্ম নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন, وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط। ও পৃথিবীর কাফেরেরা, তোমরা ভালো করে দৃষ্টান্ত গ্রহণ করো নূহের স্ত্রী আর লূতের স্ত্রীর দৃষ্টান্ত। এখানে একটা জিনিস প্রমাণিত হয়, সেটা হলো স্বামী যদি আল্লাহর পয়গম্বর হয়, নিজের যদি হেদায়েতের ইচ্ছা না থাকে, সৎ পথ কোনোদিন পাবে না। ভালো পথে চলতে হলে, সৎ পথে চলতে হলে, অন্যায় অবিচারের পথ থেকে ফিরে নেকের পথে, সৎ পথে চলতে হলে সর্বপ্রথম পোক্তা এরাদা করতে হবে, মনে মনে সংকল্প করতে হবে। কি গণ ঠিক কিনা? আল হিম্মাতু হুয়া ইসমুল আযম। হিম্মত হলো ইসমে আযম। হিম্মত করতে হবে। ওই মেয়ে লোকদের হেদায়েতের কোনো ইচ্ছা ছিল না, সৎ পথে চলার কোনো ইচ্ছা ছিল না, যার কারণে একই বিছানায় শোয়ার পরেও, একসাথে লাইফ লিড করার পরেও তারা হেদায়েত পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই দোয়া শিখাচ্ছেন, গোলাম 5 ওয়াক্ত নামাজে চোখের পানি ফেলে ফেলে আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হিদিনাস সিরাতাল মুস্তাকিম। পারেন না আপনারা? তাহলে চুপ করে বসে আছেন কেন? আবেগ ভরা কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের কালামে রব্বানি তিলাওয়াত করুন আমার সাথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ। হে মহাচালক, মোদেরকে তুমি কখনো করো না সে পথে গামী। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হেদায়েত আল্লাহ পাকের কাছে চাইতে হবে, হেদায়েত আল্লাহ পাকের কাছে কামনা করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিচ্ছেন হযরত মারিয়াম আলাইহিস সালামের দৃষ্টান্ত, ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত। প্রিয় ভাই, সব ফেরাউন নিজেকে রব বলে ঘোষণা করত। 400 বছর পর্যন্ত একটানা রাজত্ব করেছে ফেরাউন। 400 বছর পর্যন্ত একটানা রাজত্ব করেছে। কোনদিন জ্বর হয় নাই, সর্দিও হয় নাই, একটু মাথা ব্যথাও করে নাই। আমাদের মধ্যে অনেক মানুষ আছে বলে বেড়ায়, আল্লাহ যদি আমাকে বিপদ আপদ মুসিবত না দিত তাহলে আমি সব সময় আল্লাহ বিল্লাহর ভিতরে কাটাইতাম। ভুল কথা। আপনারা দেখেন, ফেরাউন 400 বছর পর্যন্ত জ্বরও হয় নাই, সর্দিও হয় নাই, কাশিও হয় নাই, মাথা ব্যথাও হয় নাই। আবার একজন প্রতাপশালী জগৎ বিখ্যাত বাদশা 400 বছর পর্যন্ত নাজ নেয়ামতের ভিতরে ডুবে থাকার পরেও আল্লাহ পাকের বিধিবিধান হুকুম আহকাম পালন করার ভাগ্য তার হয় না। ঠিক কিনা কর? শুধু তাই নয়, 400 বছর পরে তার সভাসদগণ, তার আশপাশে যারা আছে, এরা তাকে, তার ব্রেনকে, তার মেধাকে ডাইভার্ট করে দিল। তারা বলল, আপনি 400 বছর পর্যন্ত রাজত্ব করতেছেন, দীর্ঘজীবী হয়েছে, কোনদিন জ্বর হইল না, সর্দি হইল না, কাশি হইল না, মাথা ব্যথা হইল না, আপনি মানুষ না, আপনি খোদা। পাম দিল কারা? আশপাশে যারা।
আজ আমরা বিভিন্ন অন্যায় অপরাধের কারণে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে দায়ী করি। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বিভিন্ন দেশের কর্ণধার, রাজা বাদশাদের আশপাশে কিছু রাঘব বোয়াল চুনুপুটিরা থাকে, বামপন্থী রামপন্থী, তারা তাদেরকে বিপদগামী করে। কি বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে ফেরাউনকে বিপদগামী করেছে তার সভাসদেরা। তারা বলল 400 বছর পর্যন্ত দীর্ঘজীবী হয়েছেন, আপনার জ্বর হয় নাই, সর্দি হয় নাই, কাশি হয় নাই, একটু মাথা ব্যথাও হয় নাই। এটা তো খোদার আলামত। আপনি তো খোদা, আপনি তো রব, আপনি রুবুবিয়াতের ঘোষণা দেন, উলুহিয়াতের ঘোষণা দেন, নিজেকে রব বলে আল্লাহ বলে আপনি জাহের করেন। ফেরাউন বলেন ঠিক আছে, আমার জন্য একটা সিংহাসন তৈরি করো, দেশের সমস্ত মানুষকে দাওয়াত করো। দেশের সমস্ত মানুষকে দাওয়াত করা হলো, সিংহাসন তৈরি করা হলো। ফেরাউন সেই সিংহাসনের ভিতরে বসে ডাক দিয়া বলল, আমার লোক সকল, তোমরা ভালোভাবে আমাকে চিনো, আমাকে জানো। 400 বছর পর্যন্ত আমি রাজত্ব করেছি, জ্বর হলো না, কাশি হলো না, সর্দি হলো না, মাথা ব্যথা পর্যন্ত হলো না। অতএব আমি রব, আমি খোদা। আনা রাব্বুকুমুল আ'লা মা লাকুম মিন ইলাহিন গায়রি। আমি ছাড়া তোমাদের জন্য আর কোনো মাবুদ, কোনো রব, কোনো ইলাহ না। প্রিয় ভাই সব, এইভাবে করে যখন ফেরাউন রব দাবি করল, ফেরাউনের ভয়ে, ফেরাউনের শাস্তির ভয়ে, তার প্রভাব প্রতিপত্তির ভয়ে, জেলখানায় যাওয়ার ভয়ে, ফাঁসি কাস্টে ঝুলার ভয়ে অধিকাংশ লোক ফেরাউনের খোদাইকে, ফেরাউনের রুবুবিয়তকে মেনে নিল, ফেরাউনকে রব বলে স্বীকৃতি দিল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে শায়েস্তা করার জন্য সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন কিনা? ফেরাউন বহু চেষ্টা প্রচেষ্টা করলো হযরত মুসা আলাইহিস সালামের আগমনকে ঠেকানোর জন্য, তার রাজত্বকে স্থায়ী করার জন্য। কিন্তু আল্লাহর ইচ্ছা হলো মুসার মাধ্যমে ফেরাউনকে তিনি দুনিয়া থেকে বিদায় করবেন, দরিয়ার মধ্যে চুবাইয়া নাকানি চুবাইয়া চুবানি খাওয়াইয়া সদল বলে ফেরাউন সব বিদায় করে দিবেন, আর জমিনের উত্তরাধিকারী করবেন বনি ইসরাইলদেরকে। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত কিতাব সমূহের মধ্যে, আসমানি কিতাব সমূহের মধ্যে পূর্ববর্তী, এমনকি বিশেষভাবে হযরত দাউদ আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছি, জাবুর কিতাব, ওই জাবুর কিতাবের ভিতরে আমি লিখে দিয়েছি এই দুনিয়ার প্রকৃত উত্তরাধিকারী হলো মুমিনেরা। এ দুনিয়ার প্রকৃত উত্তরাধিকারী, দুনিয়ার প্রকৃত মালিক কারা? মুমিনেরা। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, ফেরাউনের রুবুবিয়ত সবাই মেনে নিল। এমন মুহূর্তে ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিত, মেয়ের খেদমত করত, গোসল করাইতো, সেবা যত্ন করত একজন দাসী। ওই দাসী ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতে ছিল। হঠাৎ করে হাতের থেকে চিরুনিখানা পড়ে গেল মাটিতে। ওই দাসী তখন নিজের অজান্তে বলে ফেললো বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ সব কাজ বিসমিল্লাহর সাথে করা কার শান বলেন? মুমিনের শান। মুমিনের শান হলো প্রত্যেক কাজ বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে করা আর ডান দিক থেকে করা। প্রিয় ভাই সব, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি যখন কোনো কাজ করতেন, নবীজি দুইটা দিককে বিশেষভাবে খেয়াল রাখতেন। একটা দিক হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতেন, আর আরেকটা দিক হলো ডান দিক থেকে শুরু করতে। এজন্য সুন্নাত হলো, সুন্নাত তরিকা হলো প্রত্যেকটা কাজের বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা, ডান দিক থেকে শুরু করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরতেন, ডান জুতা আগে পরতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা পরতেন, ডান হাতে আগে ঢুকাইতেন। প্রত্যেক কাজ ডান দিক থেকে করতেন। রাস্তায় চলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক দিয়ে, রাস্তার ডান সাইড দিয়ে চলতেন। প্রিয় ভাই সব, আপনাদের আলোচনা শেষ করব। আপনাদের সম্মুখে আমি যে কথা বলতেছিলাম, যখন ওই চিরুনি পড়ে গেল, এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই চিরুনিটাকে উঠাইলো।
ওই ফেরাউনের দাসী, ফেরাউনের বাদী, যে তার মেয়ের, ফেরাউনের মেয়ের সেবা যত্ন করত, চুল আশ্রয় দিত, গোসল করাইতো। ফেরাউনের মেয়ে সঙ্গে সঙ্গে শুনতে পেল ওই ফেরাউনের দাসীটা, ওই বাদীটা বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে। সঙ্গে সঙ্গে ফেরাউন কন্যা বলতে লাগলো, তুমি বিসমিল্লাহ বললা, আল্লাহকে, আমার বাবা ছাড়া তো আর কোনো আল্লাহ নাই, মালাকুম মিন ইলাহিন গায়রি, আমার পিতা ছাড়া তো আর কোনো রব নাই, অতএব তুমি আল্লাহ বললা যে ওই আল্লাহ আবার কে? ফেরাউনের বাদী বলল, আর রব তোমার বাবারও রব, ফেরাউনেরও রব। কি এত বড় স্পর্ধা! আমার বাবার আবার রব আছে, আমার বাবাই তো রব, আমার বাবাই তো মাবুদ। কয় যে তোমার বাবার রব, শুধু তোমার বাবার রব নয়, তামাম পৃথিবীর সমস্ত আকাশ জমিন চন্দ্র সূর্য কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের রব সে আল্লাহর নামে আমি তুললাম। এত বড় কথা! সঙ্গে সঙ্গে বাবা ফেরাউনের কাছে গিয়ে বলল, আব্বা, বাহিরে আপনি রবগিরি দেখান, ফুটানকি দেখান, আপনার ঘরই তো ঠিক হয় নাই। আপনার বাদী আপনারটা খায়, আপনারটা পরে, আপনার দাসী সে মুসার আল্লাহর প্রতি, মুসার রবের প্রতি ঈমান এনেছে। এত বড় কথা! ওই বাদীটাকে ফেরাউন ডাকলো। প্রিয় ভাই সব, বাদীটার দুইটা কন্যা সন্তান ছিল। ফেরাউন ডেকে তার সভাসদদেরকে বলল, আমার সভাসদেরা, জল্লাদ কোথায়, এদিকে আসো, আগুন জ্বালাও চুলার ভিতরে, আর আগুনের উপরে বড় একটা কড়াই দাও, ওই কড়াইটা পুরাটা তেল দিয়ে পরিপূর্ণ করে দাও, আর এই তেলের ভিতরে তার সামনে তার বড় সন্তানটাকে নিক্ষেপ করো। মায়ের সামনে কলিজার টুকরা সন্তানকে যদি তেলের ভিতরে নিক্ষেপ করে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জ্বলন্ত ফুটন্ত তেলের ভিতরে যখন বড় মেয়েটাকে নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে গোশত আলাদা হয়ে গেল, হাড্ডি আলাদা হয়ে গেল, ভুনা হয়ে গেল, ভাজি হয়ে গেল, ফ্রাই হয়ে গেল। এবার ওই ফেরাউন ডেকে ডেকে বলতেছে, দাসী রে, এখনো সময় আছে, ঈমান ছাড়, তারা হলে তোর আরেকটা ছোট্ট সন্তান আছে, এই পরিণতি বরণ করতে হবে, তোকেও এই পরিণতি বরণ করতে হবে। প্রিয় ভাই সব, ফেরাউনের দাসী বলতেছে, ফেরাউন, এটা তো দুনিয়ার সাধারণ শাস্তি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছি, যত অগ্নি পরীক্ষা আমার উপরে আসুক না কেন, আমি ঈমান কিছুতেই ছাড়তে পারবো না। ও ফেরাউন, আমাকে আগুনে ফেলে দিও, কোনো আপত্তি নাই, তেলের ভিতরে ফেলে দিও, আমার সন্তানকে ফেলে দিও, কিন্তু ফালানোর আগে আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে একটু আদর করি। এই বলে ছোট্ট কন্যাটাকে একটু আদর করলেন, বুকের সাথে জড়াইয়া ধরে শেষ একটু দুধ পান করাইলেন। সর্বশেষ মাতৃত্বের যে ভালোবাসা আছে, এই ভালোবাসা দিতে লাগলেন, একটু দুধ পান করাইতে লাগলেন। এই অবস্থায় প্রিয় ভাই সব, ওই বুক থেকে কেড়ে নিয়ে যাওয়া হলো ওই কলিজার টুকরা ছোট্ট দুগ্ধপুষ্য মেয়েটাকে। এরপরে দুগ্ধপুষ্য মেয়েটাকে নিক্ষেপ করা হলো গরম তেলের ভিতরে। আমার ভাইয়েরা, গরম তেলের ভিতরে যখন সন্তানটাকে নিক্ষেপ করা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জবান খুলে দিলেন, কথা বলার শক্তি দিয়া দিলেন। এবার সন্তান ডেকে ডেকে বলতেছে, মা, আমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আমি জানি, আমি আমার অন্তর দৃষ্টি দিয়ে দেখতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, আমার জন্য, আমার বোনের জন্য তার জান্নাতটাকে সুসজ্জিত করতেছে। সন্তানটাকে ফেলে দেওয়া হলো, বাদীটাকে ফেলে দেওয়া হলো। সংক্ষেপ করতেছি, অল্প কিছুক্ষণের ভিতরে শুধু আসিয়ার কথাটা 2-3 মিনিটে বলেই শেষ করে ফেলবো। প্রিয় ভাই সব, এরপরে ফেরাউন করে আসলো, অহংকার এবং দাম্ভিকতা করে স্ত্রীর কাছে ক্ষমতা জাহের করতে লাগলো, আসিয়ার কাছে বলতে লাগলো, আসিয়া, এই যে বাদী আছে, দেখো কত সাহস, আমার খায়, আমার পরে, সে আমাকে রব বলে মানে না, ইলা বলে মানে না, মুসার রবকে, মুসার ইলাকে, আল্লাহকে মানে। ও আসিয়া, আমি তাকে কঠিন শাস্তি দিয়েছি, কাজটা ভালো করছি না। কাকে বলতেছি? আসিয়া। আসিয়া বলতেছে, স্বামী আমার, আমি আপনার এই অন্যায় কাজের সমর্থন দিতে পারি না। একজন মেয়ে হয়ে, মেয়ে লোক হয়ে আরেকজন মেয়ে লোককে আপনি এইভাবে নৃশংসভাবে মারলেন, এটা কিভাবে আমি স্বীকৃতি দেব? আমি নিজে ঘোষণা করতেছি, আমিও মুসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি, রবের উপরে ঈমান এনে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমিও ঈমান এনে মুসলমান হয়ে গেলাম।
ফেরাউন বলতেছে সর্বনাশ, আমার সাথে ঘুমায়, আমারটা খায়, আমার পরে আমার বেগম পর্যন্ত আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। এই অবস্থা যদি থাকে হয় তাহলে তো আমার সামনের দিকে অবস্থা আরো বেগতিক, এটার একটা ব্যবস্থা নেওয়া দরকার। ফেরাউন চলে গেল তার রাজপ্রাসাদের যে সভা কক্ষ, সেখানে গিয়ে তার মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য যারা আছে সবাইকে ডাকলো। সবাইকে ডাকার পরে এবার ফেরাউন বলল, আমার স্ত্রী আসিয়া তাওহীদ রিসালাতের ঘোষণা দিয়েছে, মূসা আলাইহিস সালামের রব আল্লাহকে মেনে নিয়েছে। কি ব্যবস্থাপনা নেওয়া যায়, কি শাস্তি দেওয়া যায়, কিভাবে তাকে সোজা করা যায়, তোমরা আমাকে বুদ্ধি দাও। প্রিয় ভাই সব, এবার ফেরাউনের সভাসদ, ফেরাউনের মন্ত্রী, ফেরাউনের সংসদ সদস্য যারা ছিল উজির নাজির, তারা ডেকে ডেকে বলতে লাগলো, একজন সতী নারীর কাছে তার ইজ্জত সম্ভ্রমের দাম সবচাইতে বেশি। কি বলেন ঠিক কিনা? জীবন দিতে পারে কিন্তু ইজ্জত দিতে পারে না। আপনি এক কাজ করেন, আসিয়াকে নিয়ে আসেন আমাদের সবার সামনে। আসিয়াকে বলেন, আসিয়া রে, এখন তুমি মূসা আলাইহিস সালামের রবকে অস্বীকার করবা, আল্লাহকে অস্বীকার করবা, ঈমান ত্যাগ করে তুমি আমাকে রব বলে স্বীকার করবা। যদি স্বীকার না করো, এই ভরা মজলিসে আমার সমস্ত উজির নাজির সভাসদদের সামনে তোমাকে উলঙ্গ করে ফেলবো। এখন কালেমা ছাড়বা না উলঙ্গ হইবা? আসিয়াকে যখন উপস্থিত করে এই প্রস্তাব দেওয়া হলো, আসিয়া বলল, আমি উলঙ্গ হতে রাজি কিন্তু কালেমা ছাড়তে রাজি না। হযরত আসিয়া আলাইহিস সালামকে উলঙ্গ করে দেওয়া হলো, সমস্ত কাপড়গুলো দেহ থেকে খুলে ফেলা হলো। হযরত আসিয়া কালেমা ছাড়তেছেন না। ফেরাউন বলতেছে, আসিয়া এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে। হযরত আসিয়া বলেন, না আমি ছাড়বো না। ফেরাউন বলতেছে, বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। ও আমার সভাসদগণ, ও আমার উজির নাজিরেরা, আমাকে বুদ্ধি দাও কিভাবে তাকে দ্বিতীয় ধাপে আরো কঠিন শাস্তি দেওয়া যায়। এবার উজির নাজিররা তারা বলল, জাহাপনা একটা কাজ করেন, তাকে রাজপ্রাসাদের বাইরে নিয়ে যান, চিৎ করে শোয়াইয়া দেন। এই প্রচন্ড রোদের ভিতরে চিৎ করে শোয়াইয়া তার হাত পা চারখানার ভিতরে পেরেক মেরে দেন এবং রাজপ্রাসাদের দিকে তার চোখ দুইটা ফিরাইয়া দেন, চেহারাটা ফিরাইয়া দেন, যেন এই রাজপ্রাসাদের ভোগ বিলাস দেখে তার মনের ভিতরে দুনিয়ার আগ্রহ জাগে, ভোগ বিলাসের প্রতি যাতে আবেগ জাগে, আখিরাতটা তো বাকিটাকে ভুলে যায়, যেন নগরটার প্রতি আকৃষ্ট হয়। হযরত আসিয়া আলাইহিস সালামকে বাইরে শোয়ানো হলো, হাত পা চারখানার ভিতরে পেরেক মারি দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তাই বলছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। ফেরাউনকে আল্লাহ বললেন পেরেকওয়ালা, হাত পা চারটার ভিতরে পেরেক মেরে আসিয়াকে প্রচন্ড রোদের ভিতরে শোয়াইয়া চিৎ করে রাজপ্রাসাদের দিকে চোখ দুইটা ফিরে দেওয়া হলো। হযরত আসিয়া রাজপ্রাসাদের দিকে ফিরে রয়েছেন। ফেরাউন বলতেছে, এত সুন্দর রাজপ্রাসাদের রাজরানী হিসেবে তোমাকে রাখছি, আদর দিয়া, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, একটু কি তোমার মায়া লাগে না এই রাজপ্রাসাদের প্রতি, তোমার স্বামীর প্রতি? এখনো সময় আছে, আসিয়া কালেমা ছেড়ে দাও, আমাকে রব বলে স্বীকার করো। হযরত আসিয়া বলতেছে, না না, আমি কিছুতেই কালিমা ছাড়তে পারবো না। এবার শাস্তির মাত্রা আরেকটু বাড়িয়ে দেওয়া হলো। প্রিয় ভাই সব, হযরত আসিয়া আলাইহিস সালাম জীবন্ত আসিয়ার চামড়াটা খসাইয়া দেওয়া হলো মাথা থেকে পা পর্যন্ত। মাথা, কপালের চুলের গোড়া থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত পুরা চামড়াটা খসাইয়া দিয়া হযরত আসিয়া আলাইহিস সালামের পুরা দেহের ভিতরে মরিচের গুঁড়া লাগাইয়া দেওয়া হলো। একজন জীবন্ত মানুষের পুরা চামড়া খসাইয়া যদি মরিচের গুঁড়া যদি তার দেহের ভিতরে লাগাইয়া দেওয়া হয়, কেমন কষ্ট হবে। রূহু চলে যাচ্ছে হযরত আসিয়ার, এই যে কোরআনের আয়াত সাক্ষী। হযরত আসিয়া আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখনই এই দোয়াটা আল্লাহর কাছে করলেন, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আল্লাহ, দুনিয়ায় তোমার জন্য, তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, হকের পথে থাকার জন্য যে কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছি, নিজের ইজ্জত সম্ভ্রম হারাইলাম, চামড়া খসানো হলো, মরিচ লাগানো হলো, এখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার কোনো দুঃখ নাই, তোমার কাছে আমার একটাই চাওয়া, মালিক, জান্নাতে তোমার পাশে জান্নাতুল ফেরদাউসে তুমি তোমার এই বান্দি আসিয়ার জন্য একটা ঘর বানাইয়া দিও।
যাতে সেই ঘরে থেকে আমার মনের মধ্যে সান্ত্বনা আসে, আরে আমার স্বামী ফেরাউনকে হারাইছি, স্বামীর আদর সোহাগ ত্যাগ দিয়েছি, রাজপ্রাসাদ ত্যাগ দিয়েছি, জান্নাতের ঘর পাইলাম, স্বামীর সহচর্য হারাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশে থাকার সৌভাগ্য লাভ করলাম। প্রিয় ভাই সব, আমি আর আমার কথাকে দীর্ঘায়িত করব না। আপনাদের সম্মুখে কর্তৃপক্ষের নিকট থেকে আমাকে যে সময় বেঁধে দেওয়া হয়েছে, আমার নির্ধারিত সময় শেষ। আমি আপনাদের সম্মুখে 28 নম্বর পারা শেষ সূরা, সূরা আত-তাহরীম এবং হাফিজি কোরআন অনুযায়ী 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরা আত-তাহরীমের 10 থেকে নিয়ে 12 নম্বর আয়াতে কারিমা সর্বমোট 3খানা আয়াতে কারিমার আমি আপনাদের সম্মুখে ব্যাখ্যা বিশ্লেষণ করতেছিলাম, তাফসীর করতেছিলাম। আমার আজকের আলোচ্য বিষয় ছিল নেককার স্ত্রী এবং বদকার স্ত্রী। আল্লাহর কোরআন থেকে নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রীর দৃষ্টান্ত দেওয়া হলো বদকার স্ত্রীর দৃষ্টান্ত, আর আল্লাহর কোরআন থেকে নেককার স্ত্রীর দৃষ্টান্ত দেওয়া হলো হযরত মারিয়াম আলাইহিস সালামের দৃষ্টান্ত এবং ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের দৃষ্টান্ত। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক। জু কুছ হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া, জু কুছ হোগা ইয়া রব তেরে করম সে হি হোগা। যা কিছু বললাম আল্লাহর অনুগ্রহে বললাম, ভবিষ্যতে আল্লাহ যা বলাবেন আল্লাহ পাকের দয়া আর অনুগ্রহেই বলবো।